চুয়াডাঙ্গার এক সাধারণ ব্যবসায়ীর গল্প আজ সারা দেশে আলোচনায়। মোনাজাত আলী নামের এই খামারি প্রমাণ করেছেন, পরিশ্রম, পরিকল্পনা আর ধৈর্য থাকলে ভাগ্য বদলানো। সব মিলিয়ে আমার গত সিজনে আমার লাভ হয়েছিল খরচ খরচা বাদ দিয়ে 1.5 কোটি টাকা। আমি এই বছরে আশা করছি এই হাঁস নিয়ে আমার এই বছরে আমি 5 থেকে 6 কোটি টাকা আমি ডিম বেশি হয়তো প্রফিট করতে পারবো। মাত্র কয়েক বছর আগেও মোনাজাত আলী ছিলেন এক সাধারণ ব্যবসায়ী, করতেন ভুসিমালের দোকান আর ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা। কিন্তু 2022 সালে প্রথম মুরগির খামার গড়ে তুলেই বড় ধাক্কা খান তিনি। অজানা রোগে মারা যায় সব মুরগি, আর তাতে লাখ টাকারও বেশি ক্ষতি হয়। তবুও হার মানেননি মোনাজাত আলী। পরের বছর অর্থাৎ 2023 সালে নতুন করে শুরু করেন হাঁসের খামার। মাত্র 6000 খাকি ক্যাম্বেল জাতের হাঁস দিয়ে শুরু হয় তার উদ্যোগ। আজ সেই ছোট খামারি রূপ নিয়েছে বিশাল প্রকল্পে। বর্তমানে তার খামারে হয়েছে 18,000-এরও বেশি হাঁস, যার মধ্যে প্রায় 20% হাঁস ইতিমধ্যেই ডিম দিতে শুরু করেছে। প্রতিদিন এই খামার থেকে সংগ্রহ করা হচ্ছে প্রায় 3000 ডিম, আর শীত মৌসুমে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 15 থেকে 16,000-এ। প্রতিদিনই ট্রাক ভর্তি ডিম পাঠানো হচ্ছে দেশের নানা প্রান্তে। মোনাজাত আলী বলেন, শুরুতে ভয় পেয়েছিলাম, কিন্তু এখন হাঁসের ডিম বিক্রি করেই জীবন বদলে গেছে। তার খামারে এখন কাজ করছেন 15 থেকে 20 জন শ্রমিক, যাদের মাসিক বেতন 10 থেকে 20,000 টাকা পর্যন্ত। এই খামার ঘিরে বদলে গেছে অনেক পরিবারের জীবন। সব মিলিয়ে বছরে তার আয় 1.5 কোটি টাকারও বেশি, আর চলতি বছর মুনাফার পরিমাণ 5 থেকে 6 কোটি টাকা ছুঁয়ে যাবে বলে আশা করছেন এই সফল উদ্যোক্তা। চুয়াডাঙ্গা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, নির্দিষ্ট টিকা ও সঠিক পরিচর্যা মেনে হাঁস পালন করলে এটি ঝুঁকিমুক্তভাবে করা সম্ভব। বর্তমানে পুরো চুয়াডাঙ্গা জেলায় রয়েছে 192টি হাঁসের খামার, যেখানে প্রায় 4.5 লাখ হাঁস পালন করা হচ্ছে। এসব খামার থেকে উৎপাদিত ডিম ও মাংস শুধু স্থানীয় বাজারেই নয়, সরবরাহ হচ্ছে পার্শ্ববর্তী জেলাগুলিতেও। ফলে একদিকে উদ্যোক্তারা লাভবান হচ্ছেন, অন্যদিকে সমৃদ্ধ হচ্ছে চুয়াডাঙ্গার স্থানীয় অর্থনীতি। মোনাজাত আলীর মতো পরিশ্রমী উদ্যোক্তারা প্রমাণ করে দিচ্ছেন, গ্রামের মাটিতেও লেখা যায় সফলতার গল্প, যদি থাকে ইচ্ছা, সাহস আর পরিশ্রমের শক্তি।